সাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের প্রভাব ও জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে দেশের উপকূলের বিভিন্ন এলাকা। ঝালকাঠিতে নিম্নচাপের প্রভাবে বেড়েছে নদীর পানি। এতে আতঙ্কিত নদী পাড়ের মানুষ। আজ সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন। জেলার সুগন্ধা, বিষখালী, হলতা নদীতে পানি স্বাভাবিকের চেয়ে কমপক্ষে 2 ফুট বেড়েছে। এতে নদী পাড়ের অসংখ্য ঘরবাড়ি প্লাবিত। এদিকে জেলা শহরের নতুন চর, কলাবাগান, কাঠপট্টি সহ বেশ কিছু এলাকায় বাড়িঘরে পানি ঢুকেছে। প্লাবিত হয়েছে নদী তীরবর্তী প্রায় অর্ধশত গ্রাম। সেখানকার সবশেষ পরিস্থিতি সম্পর্কে জানাতে ঝালকাঠি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অলোক সাহা। অলোক, কোন কোন এলাকার পানি বৃদ্ধি পেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে আমাদের বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, নিম্নচাপের প্রভাবে কিন্তু দক্ষিণের উপকূলীয় জেলা ঝালকাঠির যে নদীগুলো রয়েছে সেই নদীর পানি কিন্তু বৃদ্ধি অব্যাহত রয়েছে। পাশাপাশি কিন্তু গতকাল থেকে থেমে থেমে বৃষ্টি হয়েছে। তবে এই মুহূর্তে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। আমরা রয়েছি সুগন্ধা নদীর পাড়ে। এখন কিন্তু ভাটার সময়, জোয়ারের সময় কিন্তু এই যে আমার পিছনের অংশ সহ ঝালকাঠির যে নিম্ন অঞ্চল, সেই নিম্ন অঞ্চল কিন্তু প্লাবিত হয়েছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। তবে এই মুহূর্তে ভাটার সময় কিন্তু পানি কিছুটা নেমে গেছে। আবার জোয়ারের সময় পানি বাড়লে এই নিম্ন অঞ্চল কিন্তু প্লাবিত হবে। জেলার 32টি ইউনিয়ন রয়েছে, সেই প্রত্যেকটি ইউনিয়নের যে নদী তীরবর্তী গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলো কিন্তু প্লাবিত হয়ে যায়। বৃষ্টি হলে কিন্তু এবং পানি বৃদ্ধি পেলে যারা নদী তীরবর্তী মানুষ রয়েছে তাদের মধ্যে কিন্তু একটি আতঙ্ক বিরাজ করে। তাদের বসতঘরে পানি প্রায় 2 লাখ মানুষ কিন্তু বিভিন্ন সময় তাদের ভোগান্তিতে পোহাতে হয়। আর এই মুহূর্তে ভাটার সময় পানি কিছুটা কমেছে এবং এই জোয়ারের শুরুতে কিন্তু আবার পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। তবে এই মুহূর্তে মেঘাচ্ছন্ন রয়েছে এবং গতকাল থেকে কিন্তু টানা বৃষ্টি হয়েছে এবং যে কারণে কিন্তু ঝালকাঠির যে বিদ্যুৎ সরবরাহ সেটি কিন্তু রাত থেকে কিন্তু বন্ধ করা হয়েছে। কিন্তু বেশি লোডশেডিং হয়েছে। তো এই মুহূর্তে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। অলোক, ধন্যবাদ।